হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাফওয়ান রনি। আজকে নতুন খাদ্য তৈরি করে দেখাবে। সবাই পাশে থাকবেন। কাকা, আজকে কি খাদ্য তৈরি করবেন? আজকে তৈরি করব মুরগির জন্য স্পেশাল একটি খাবার, যেটা আগে কখনোই কেউ দেখছে কিনা আমার জানা নাই। তো শুরু করা যাক। ফার্স্ট স্টার্টিং এ এই শাকটা, এটা আমার মুরগির জন্য কন্টিনিউ থাকে। একবারে প্রতিদিনই এই শাকটা আমি মুরগিকে দিয়ে থাকি, কারণ এটার অনেক উপকারিতা আছে। আর আমার মুরগি তো আমি আটকে পালি, তো এটা বাইরে যাইতে পারে না, তার জন্য মুরগি, দেশি মুরগি আপনার বাইরে শাক পাতা খাইয়া থাকে, বাট আমার মুরগিগুলোতে এই বাইরের খাবারগুলো খাইতে পারে না, তাই আমি মুরগির জন্য এই শাক সবজি কন্টিনিউ রাখি। তো আমার খাদ্য তৈরি করা যাক। ফার্স্টে আমি শাকের মধ্যে ভাতের মাড় মিক্স করব। ভাতের মাড় খাওয়ালে মুরগির জন্য অনেক উপকার। মানবদেহের জন্য যেমন এই ভাতের মাড় উপকার, তেমন মুরগির জন্য অনেক উপকার, সেটা অনেকেই জানে না। তো ভাতের মাড়ের পর আমি মিক্স করতেছি একটি কলা। কলার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এই প্রোটিনটা মুরগির জন্য যে কতটা উপকার, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। এই অনেকে ভাবতে পারে এই মুরগিকে কলা খাওয়াইতেছে, এটা অনেকে হাসাহাসি করতে পারে, বাট এটা যে ট্রাই করছে সে জানে এটার উপকারিতা। আপনি যদি মুরগিকে কন্টিনিউ কলা খাওয়ান, তাহলে একটা দেশি মুরগি সাধারণত 6 মাসের মধ্যে ডিম দেয়, কিন্তু যদি আপনি কন্টিনিউ যে কলা, তারপর ভাতের মাড় আর গমের ভুসি, এগুলো যদি আপনি মিক্স করে কন্টিনিউ খাওয়ান, তাহলে একটা মুরগি, দেশি মুরগি 4.5 মাস থেকে 5 মাসের মধ্যে ডিম দিবে। এইগুলা মিক্স করার পর তারপর আমরা দিব এখন গমের ভুসি। গমের ভুসিটা দেওয়ার পর ভালো করে খাবারগুলা মিক্স করব। এই খাবারগুলা যারা মুরগি আটকিয়ে পালন করেন, তারা এই খাবারগুলো কন্টিনিউ খাওয়ানোর ট্রাই করবেন, তাহলে এর রেজাল্টটা আপনারা নিজেই বুঝতে পারবেন। আমি এখন বলতে গেলে ভিডিওতে মানুষ অনেক কথা বলে, বাট আপনি যখন বাস্তবে করবেন, তখনই তার ফলাফল পাবেন। তো আমার মুরগির আলহামদুলিল্লাহ ডিম উৎপাদন অনেক ভালো হয়, কারণ আমি মুরগিকে অনেক পুষ্টিকর পুষ্টিকর খাবার দিয়ে থাকি। যেমন মুরগিকে আপনার আটকে পারলে, যেমন মুরগির বাইরের যেই প্রাকৃতিক খাবারগুলা, সেইগুলা কিন্তু মুরগি পায় না। তো অনেকেই এই খামারের মধ্যে যারা খামার করে, তারা মুরগিকে ওই কেনা খাবারটাই খাওয়ায়, যেমন ফিড জাতীয় খাবারগুলো, ওইগুলোই খাওয়ায়। বাট দেশি মুরগির জন্য প্রাকৃতিক খাবারগুলো অনেক প্রয়োজন। এই খাবারগুলো অনেকেই দেয় না, বাট আমি আমার মুরগিকে প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাবার খাওয়ানোর ট্রাই করি। এতে মুরগির স্বাস্থ্য ভালো থাকে, ডিম উৎপাদন ভালো হয়, প্লাস এই খাবারগুলোর কারণে মুরগির মাংস কিন্তু সুস্বাদু হয়। তো আমার খাবার বানানো কমপ্লিট। এখন আমার কিছু বাচ্চা মুরগি আছে, ওইগুলাকেও দিতে হবে। তো আমি নতুন করে কিছু বাচ্চা মুরগি আনছি, তো ওইগুলো আপনাদের দেখানো হয়নি এখনো। আজকে দেখাবো মুরগিগুলো। আগে আমি খাদ্যগুলো নিয়ে আসি। তো এখন মুরগির জন্য এই খাবারগুলো ভালো করে মিক্স করে আমি নিয়ে যাব আমার বাচ্চা মুরগির জন্য। আর একটা কথা, আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর। তো আমার পেজটা এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার পেজটাকে ফলো করে লাইক দিয়ে পাশে থাকবেন। তো আপনারা সাপোর্ট করলে আস্তে আস্তে আরো অনেক কিছু করার চিন্তা ভাবনা আছে। তো এখন খাবারগুলা দেওয়া যাক মুরগিকে। এই খাবারগুলা কিন্তু মুরগি অনেক তৃপ্তি সহকারে খায়, কারণ আমার মনে হয়, আমি তো দেখি এই মুরগিগুলা যখন এই খাবারগুলা খায়, তো আমার মনে হয় মুরগিগুলো এই খাবারগুলো অনেক তৃপ্তি সহকারে খায়। তো মুরগি খাবারগুলা খেতে থাকুক, আর আমি এর মধ্যে এখন বাচ্চাদের জন্য খাবারগুলা নিয়ে যাই।
আমি বাচ্চা মুরগিগুলো আনছি প্রধানত হচ্ছে মাংসের জন্য। আমার ওই বড় মুরগিগুলো হচ্ছে ডিমের জন্য, আর এই মুরগিগুলো আনছি আমি মাংসের জন্য। এগুলো আমি উৎপাদন করবো মাংসের কারণে, মাংসের জন্য। তো মাংসের জন্য উৎপাদন করতে হলে মুরগি কিন্তু আলাদা কিছু খাবার দিতে হয়। যেমন ডিমের জন্য কিন্তু আপনি চর্বি জাতীয় খাবার দিতে পারবেন না, তাহলে কিন্তু মুরগির ডিমের প্রোডাকশন কমে যাবে। বাট এই আপনি যদি মাংসের জন্য উৎপাদন করেন তখন কিন্তু মুরগিকে আপনার চর্বি জাতীয় খাবার দিতে হবে। তো আমি এদেরকে চর্বি জাতীয় খাবারও দিই আলাদা করে। যেমন আমি আপনার ডিম পাড়া মুরগির জন্য যেমন সয়াবিন খাদ্যটা ব্যবহার করি না, বাট আপনার এই বাচ্চা মুরগির জন্য কিন্তু এইগুলা মাংসের জন্য উৎপাদন করতেছি। তো এখানে কিন্তু আবার সয়াবিন খাদ্যটা ইউজ করি। তো সয়াবিনে কিন্তু আপনার চর্বি বেড়ে যায় মুরগির, তো মাংস বৃদ্ধি পায়। আচ্ছা কাকা, আজকে যে মুরগি ডিমগুলা পারছে ওগুলা কি কালেক্ট করবেন না? আর দৈনিক কতগুলা ডিম পারে আপনার মুরগি একটু বলেন। হ্যাঁ, ডিমগুলো তো অবশ্যই কালেকশন করব। এই যে আমি ডিমগুলো কালেকশন করতেছি। হ্যাঁ, আমার মুরগি দেশি মুরগি, তো এটা আপনি পারফেক্টলি বলতে পারবেন না প্রতিদিন কয়টা করে ডিম পারে, বাট ওরা অ্যাভারেজ হিসাব করতে হয়। যেমন 7টা পারে, 8টা পারে, 9টা পারে, 10টা পারে, 6টা পারে, মানে এক এক সময় এক একটা ডিম, এক এক সময় এক এক ডিম উৎপাদন হয়। মুরগি মাঝে মাঝে গ্যাপ দিয়ে ডিম পারে। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। আপনারা পাশে থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আর আমাদের অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টই অনেক কিছু হবে।